আসসালামু আলাইকুম। আমি আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওতে ফরেক্স মার্কেটে আমরা কেন লুজার, কেন আমরা স্ট্রাগল করছি, কেন আমরা পারি না, কেন আমরা এখান থেকে ব্যর্থ হয়ে বারবার বের হয়ে যাচ্ছি, কেন ফরেক্স মার্কেটে 95% ট্রেডার লস করতে, করতে পালিয়ে যাচ্ছেন, বের হয়ে যাচ্ছেন। অবশ্যই এগুলোর কারণ আছে। তো এই যে আমরা লস করতেছি, এই লসের কারণ অনেকে আমরা বলি যে আমাদের ট্রেডিং সাইকোলজি ভালো না। আমাদের ট্রেডিং সাইকোলজির সমস্যা, আমাদের সাইকোলজি, আমাদের মন মানসিকতা, আমাদের ব্রেইন আমাদের কুলায় না, বা আমরা এটা পারি না, বা আমরা এটা চাই না। তার মূল সমস্যাটা আমরা বারবার কি বলতেছি, দোষারোপ কাকে করতেছি? আমার ট্রেডিং সাইকোলজিকে। কিন্তু আমি আপনাদেরকে বলবো এটা সম্পূর্ণ ভুল, ভুল এবং ভুল। আপনি রাস্তা চিনেন না, আপনি পথ চিনেন না। স্বাভাবিক আপনি ভয় পাবেন, স্বাভাবিক আপনি হতাশ হবেন, স্বাভাবিক আপনার ভিতরে একটা ভুল বিভ্রান্তি, একটা ডর ভয় কাজ করবে যে আমি রাস্তা চিনি না, আমি এই রাস্তায় যাবো কিভাবে? তখন কি আপনি আপনার ট্রেডিং সাইকোলজিকে দোষারোপ করবেন? কখনোই না। আপনাকে বুঝতে হবে, আপনি যেহেতু রাস্তা চিনেন না, জানেন না, গন্তব্যটা আপনি জানেন না, চিনেন না, সেই পথটা আপনি জানেন না, তাহলে একজন গাইডলাইনের হাত ধরে আপনাকে সেই গন্তব্য আগে চিনতে হবে, জানতে হবে, ২-১ বার আসা যাওয়া করতে হবে। তারপর দেখুন আপনার ট্রেডিং সাইকোলজি বলতে আপনার কিছু থাকবে না। আপনি দৌড়ায় আসবেন, দৌড়ায় যাবেন। সেজন্য আপনাকে একজন প্রপার গাইডলাইন জরুরি প্রয়োজন। শুধু, শুধু ট্রেডিং সাইকোলজিকে দোষারোপ করে লাভ নেই। এখানে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এই কথাগুলোই কিন্তু ঘুরে ফিরে আমি বারবার আমি বলছি এবং বলবো। সেটা হচ্ছে, একটু আগে আমি বলেছি যে ফমো ট্রেড নিয়ে, একটু আগে বলেছি হোলি গ্রেইল নিয়ে, একটু আগে বলেছি ট্রেডিং সাইকোলজি নিয়ে। তো বেসিক বিষয়গুলো আমি বারবার আমি বলে যাচ্ছি যে যারা একদম নতুন আসতেছে তাদের জন্য বেসিক বিষয়গুলো বারবার বুঝবেন। এই কথাগুলো কেন? এই কথাগুলো হচ্ছে আপনার মাইন্ডটাকে আগে সেট করতে হবে। ফরেক্স মার্কেট আছে, থাকবে। আপনিও আছেন, থাকবেন। আপনার এখানে যদি কেরিয়ার করতে চান, আপনাকে লেকচার শুনতে হবে এবং লেকচার বুঝতে হবে। এখানে আমি লেসন বলছি, লেকচার বলছি, এগুলো আমি মঙ্গল গ্রহে থেকে শিখে আসি নাই, বা ঘুমে থেকে একটু আগে ঘুমিয়েছি, সেখান থেকে স্বপ্নে আমাকে কেউ বলে দেয় নাই। এই বিষয়গুলো আমি হাজার, হাজার, লাখ, লাখ টাকা খরচ করে রাত-দিন খেটে ৮ বছরে ধৈর্য, সময় লস করতে, করতে এবং স্টাডি করতে, করতে এই থিওরিগুলো, এই কথাগুলো, অভিজ্ঞতাগুলো, এই বাস্তবতাগুলো আমি শিখেছি। এবং সেই বাস্তবতাগুলো আমাদের যে ফেসবুকে গ্রুপ আছে, টিপস ব্যাংক গ্রুপ, সেখানেও আমি ধারাবাহিক লেসন আকারে আমি লিখে দিয়েছি। সেখান থেকে আপনারা ফ্রিতে সবকিছুই করতে পারেন, শিখতে পারেন। একই কথা। আর এখানে ইউটিউব চ্যানেলে আমি যে ভিডিওগুলো দেখছি, সেখানে আমি ফেস টু ফেস আপনাদের সাথে আমি কথাগুলো বলছি। তো কথা বললে পরে, ফেস দেখলে পরে, এই বইয়ের যে লেখাগুলো, অর্থাৎ ফেসবুকে, পিস ব্যাংকে আমি যে লেসনগুলো লিখেছি, এই কথাগুলো যখন আপনার সামনে আমি ক্যামেরাতে, এখানে আমি ফেসে বসে আপনার সামনে আমি ভিডিওগুলোতে আমি তুলে ধরছি একই কথা, তখন কিন্তু আপনার ভিতরে, আপনার মাইন্ডে কিন্তু আরো বেশি ক্যাচ করবে। একটা হচ্ছে যে বই পড়ে, পড়ে শেখা, মুখস্থ করা, এটা কিন্তু আমাদের মেমোরিতে খুব ভালো কাজ করে না। এইজন্য আমরা কি করি? কলেজে, স্কুলে যাই, স্যারদের কাছে আমরা লেকচার শুনি। সেখানে স্যারদের মুখে আমরা সরাসরি আমরা আলোচনা শুনি এবং সেই কথাগুলো আমাদের মাথায়, ব্রেনে আমরা কিন্তু সেট করি, শুনি। তারপর আমরা সেটা কি করি? প্র্যাকটিক্যালি আমরা গিয়ে এপ্লাই করি। তো প্র্যাকটিক্যালি এপ্লাই করার পর যখন সেটা থেকে আমরা একটা রেজাল্ট বের করে আনবেন, তখন কিন্তু আপনি একেবারে পুরোপুরি কমপ্লিট একজন প্রফেশনাল হয়ে গেলেন। আপনাকে ১ম এ বই পড়তে হবে। তো বই পড়ে আমরা অনেকেই কিছু, কিছু বুঝি, অনেকেই বুঝি না। আবার লেকচার ফেস টু ফেস আমরা শুনি। স্যারদের কাছে গিয়ে আমরা ডাইরেক্ট আমরা কথাবার্তা শুনি এবং সামনাসামনি শুনলে পরে মনের ভিতরে, অন্তরে বা মাথায় সব জায়গায় একটা প্রভাব সৃষ্টি হয়। কথার একটা সাহস শক্তি আসে, কাজের প্রতি একটা আগ্রহ, একটা স্পিড আসে, একটা আত্মবিশ্বাস আসে। এরপর যখন আপনি বাস্তবে আপনি কি এপ্লাই করবেন, ফরেক্স মার্কেটে যখন আপনি ট্রেড করবেন এবং আমার কথাগুলোর সাথে বাস্তবে মিলিয়ে, মিলিয়ে যখন আপনি ট্রেড করবেন, এনালাইসিস গুলো এপ্লাই করবেন, যখন আপনি রেজাল্ট পাবেন, তখন কিন্তু আপনি একেবারে পুরোপুরি আপনি সেট হয়ে যাবেন। তখন আপনার মাইন্ড একদম সেট হয়ে যাবে, সাইকোলজি আপনার বিল্ড আপ হবে, আপনি ডিসিপ্লিন হয়ে যাবেন। সবকিছুই আপনার ভিতরে ধীরে, ধীরে গ্রো করতে থাকবে। এইজন্য এই ভিডিওতে এই বিষয়গুলো আলোচনা করছি, করব এবং আপনাদের সেই আলোচনাগুলো শুনতে হবে, জানতে হবে। যদি আপনি এখানে সিরিয়াসলি ক্যারিয়ার করতে চান, তাহলে প্রত্যেকটি ভিডিও, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি লাইন আপনাকে হজম করতে হবে। আমিও হজম করে এসেছি। আমিও এই ইউটিউব বলেন, অনলাইন বলেন, বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল বা গুগলে সার্চ দিয়ে, দিয়ে বিভিন্ন ব্রোকারের যে লাইভ ওয়েবিনারগুলো আছে বা ভিডিও টিউটোরিয়ালগুলো আছে, হাজার, হাজার ভিডিও টিউটোরিয়াল,
ইউটিউবে থেকে হাজার হাজার ভিডিও টিউটোরিয়াল, এগুলো কিন্তু আমি হজম করেছি। এগুলো আপনার ইংরেজিগুলো এত ভালো বুঝি না, কিন্তু সেগুলোকে বাংলায় ট্রান্সলেট করেছি। অনেক সময় লাগছে, অনেক ধৈর্য, অনেক কষ্ট হয়েছে। এগুলো দিয়ে আস্তে আস্তে আমি কিন্তু এগুলো স্টাডি করে এখানে আমি দাঁড়িয়ে আছি। এখন আমি এটা মজা পাই, এখন আমি এটা স্বাদ পাই। আগে কিন্তু খুব এটা কষ্ট লাগতো। তো অন্যের কথা শুনতে বা স্যারদের কথা শুনতে, লেকচার শুনতে কিন্তু খুব কষ্ট লাগে, খারাপ লাগে যে আমরা এটা কিন্তু বুঝি না, যে না এই লোকটা আসলে প্যাচাল পারতেছে, আজ এরা কথাবার্তা বলতেছে, মূল কথা বলেন। যেমন মূল কথা বলেন, এত কথা শুনবার সময় নাই যে কোথায় কোন কারেন্সি পেয়ারে এই মুহূর্তে এন্ট্রি করবো, সেল করবো না বাই করবো। একটু পরে 1 ঘন্টা পরে আমি এখানে $10, $50, $20, $100 আমি প্রফিট করবো। আমাকে সেই কথা বলেন, এত কথা বলার দরকার নেই। এই ধরনের মেন্টালিটি কিন্তু আমাদের মন মানসিকতা থেকে বের করতে হবে। আপনি যদি এতই সহজে এসেই যদি 1 ঘন্টা পরে আপনি প্রফিট করে নিয়ে আপনি বের হয়ে যেতে চান, ফরেক্স ব্যবসা আপনার জন্য না। এটা আমি আপনাকে বারবার বলবো, আপনি এটা নোট করে রাখেন। তাহলে আপনি ফরেক্স ব্যবসা আপনি করতে আইসেন না। আপনি এই মুহূর্তে আপনি দোকান খুলছেন, এই মুহূর্তে আপনি দোকানের শাটার খুলছেন, এই মুহূর্তেই আপনার কাস্টমার চলে আসবে, সারাদিন আপনি ব্যবসা করে আপনার দোকানের ভাড়া একদিনই আপনি তুলে পাবেন। সাবধান, এই ধরনের চিন্তা ভাবনা করলে এখানে আপনি শুধু লসই করবেন, এখানে আপনি প্রফিট বের করতে পারবেন না। আপনি একটা গরু পালেন, গরুর আপনার দুধ আপনি খাওয়ার জন্য আপনি বসে আছেন। এখন গরুকে কি করতে হবে? গরুকে আগে একটু যত্ন করতে হবে, গরুর মুখে খাবার দিতে হবে। এই খাবারটা তার ধীরে ধীরে পেটে যাবে, পেটে গিয়ে সেখানে গিয়ে একটা প্রসেসিং হবে, প্রাকৃতিকভাবে একটা প্রসেসিং হয়ে তারপর তার দুধের যে ভাণ্ড, সেই ভাণ্ডতে গিয়ে আস্তে আস্তে দুধ তৈরি হবে, সেটা টোটালি প্রাকৃতিক ওয়েতে। আপনি ওই যে মুখ দিয়ে একটা ইঞ্জেকশন দিয়ে দিলেন, তার ওই যে দুধের যে বাটে গিয়ে আপনার দুধ সৃষ্টি হয়ে গেল, বাট টান দিয়ে আপনার দুধ বের করে নিয়ে গেলেন। এটা কিন্তু জীবন না, এটা লাইফ না, এটা বাস্তব না। এটা কখনোই চিন্তা করবেন না, এটা কখনোই চিন্তা করা উচিত না, এটা সাংঘাতিক ভুল। সেই খাবারটা তার ভিতরে আস্তে প্রসেস হবে। কি ধরনের খাবার দিচ্ছেন? তাকে শুধু যদি আপনি খড় দেন, শুধু খড় খাওয়ান, তাহলে খড় থেকে কি পরিমাণ দুধ আসতে পারে সেটারই এক ধরনের রেশিও আছে। কাঁচা ঘাস খাওয়াইলেন, সেটারই এক ধরনের রেশিও আছে। আবার খৈল খাওয়াইলেন, সেটার এক ধরনের রেশিও আছে। আবার তাকে কুড়া, ভুসি বা ক্যাটেল ফিড এগুলো খাওয়াইলেন, সেগুলো একটা রেশিও আছে যে এইসব খাবারে দুধের পরিমাণ এরকম বাড়বে, এরকম কমবে। তারপরে গিয়ে আস্তে তার দুধটা প্রসেসিং হবে, তার বাটে গিয়ে দুধ জমা হবে, তারপরে গিয়ে আপনি সেখান থেকে দুধটা আস্তে টেনে বের করলেন। তো এই প্রসেসিং সময়টা কিন্তু আপনাকে দিতে হবে। এখন আপনি সময় দিলেন না, আপনি কথা শুনলেন না, আপনি বললেন যে আজেরা ভেজাল করতেছে, আজেরা কথাবার্তা বলতেছে। না ভাই, ফরেক্স ব্যবসা আপনার জন্য না। আপনাকে প্রচন্ড ধৈর্য ধরতে হবে। আমি এগুলো হজম করে আসছি। যদি আপনারা এখান থেকে প্রফিট নিয়মিত বের করতে চান, আপনাদেরকেও এসব পেঁচাল আচাল সবকিছু আপনাদেরকে হজম করতে হবে। লাইন টু লাইন হজম করতে হবে। একটা সঠিক কথা আপনি টাকা দিয়ে কারো কাছ থেকে পাবেন না। আপনি যদি মাগনা ফ্রিতে যদি কারোর সাথে ফরেক্স নিয়ে আলোচনা করেন, সেখানে আবল তাবল আজে বাজে কথাবার্তা আপনি পাবেন। ফ্রিতে ফ্রিতে কখনোই ভালো জিনিস পাওয়া যায় না, এই কথাটা মনে রাখবেন। আমরা কিন্তু সবসময় ফ্রিতে আমরা খাওয়ার চেষ্টা করি। ওই যে আমাদের একটা বদনাম আছে যে বাঙালি মাগনা বেলে আলকাতরাও খায়। ভাই, আলকাতরাও কিন্তু এখন অনেক দাম। আলকাতরা কিন্তু ফ্রিতে পাওয়া যায় না। ফ্রিতে বর্তমানে কিছুই পাওয়া যায় না। ফ্রিতে পাওয়া যায় কিছু চাপা। আপনি ফ্রিতে কিছু চান, আপনি চাপা পাবেন। কিছু চাপা মারবে মানুষে, আজেরা কিছু আপনাকে চটকদারি বিজ্ঞাপন দিবে, এগুলো আপনি ফ্রিতে পাবেন। ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন, এগুলো সব বিজ্ঞাপন। এখানে সবসময় দেখবেন যে আমরা চাপা মারতেছি, চাপা মেরে আপনাকে আস্তে আমাদের কাছে প্রলোভিত করতেছি, পকেটে এনে ভরতেছি, তারপরে আস্তে পকেটটা কাটবো। তো এগুলো আমরা কেন করি? এর জাস্ট একটা বিজ্ঞাপন। এগুলো সব চাপা, কারণ এগুলো সব ফ্রি। আর যখন আপনি টাকা খরচ করবেন, শ্রম দিবেন, সময় দিবেন, ধৈর্য ধরবেন এবং এইসব লেকচার হজম করবেন, আপনি লেখাপড়া করবেন, স্টাডি করবেন, শরীর থেকে ঘাম ঝরাবেন, 1 দিন না, 2 দিন না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর 3 বছরও লাগতে পারে। রেগুলার আপনি প্র্যাকটিস করবেন। তারপরে গিয়ে যখন আপনি সেটেল হবেন, তারপরে আপনি লাইফ টাইম আপনি ইনকাম করবেন, লাইফ টাইম আপনি এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। সেই পর্যন্ত আপনাকে যেতে হবে। সেজন্য আপনাকে ডিসিপ্লিন হইতে হবে। আর সেজন্য আপনাকে আমার মতো হাজারো মানুষের লেকচার বারবার হজম করতে হবে এবং একই ভিডিও বারবার দেখতে হবে। আমি একেকটা ভিডিও 100 বার, 200 বার, 50 বার, 20 বার দেখে তাদের লাইনগুলা আমি মুখস্থ করছি। যে এই লাইনটাতে সে কি বলতেছে, এই লাইনটাতে সে কি বলতেছে, এখানে সে কি বলতেছে, এখানে সে কি বলতেছে। একেকটা সাবজেক্টে 100টা করে ভিডিও দেখছি। সে ধরেন লট সাইজ কত নিব, লিভারেজ কত নিব। আচ্ছা, লিভারেজের বিষয় নিয়ে আমি 100টা ভিডিও দেখছি এবং 100টা ভিডিও মুখস্থ করছি যে সেখানে লিভারেজের পক্ষে কি বলতেছে, বিপক্ষে কি বলতেছে, লিভারেজের সুবিধা কি বলতেছে, অসুবিধা কি বলতেছে। এই যে একটু আগে আমি ফর্ম ট্রেড নিয়ে আমি কথা বললাম,
ফমো ট্রেড কি আমি ঘুম থেকে স্বপ্নে আমি শিখে আসছি? না। এই ফমো ট্রেড আমি গত ৮ বছরে আমি নিজে করেছি, বারবার লস করেছি। এই লসগুলোর অন্যতম কারণ হচ্ছে ফমো ট্রেড। তো এই ফমো ট্রেড বিষয়ে আপনাকে ফ্রিতে কেউ কিছু বলবে না। আর উল্টা বলবে কি, "ভাই এটা তো এরকম, আপনি এটাতে এন্ট্রি করেন, এটাতে কিনেন, লাভ হবে, প্রফিট হবে।" তার মানে কি? মানে আপনি তো কানা, আপনি তো জানেন না। আপনাকে আরো ধাক্কা দিয়া গর্তে নিয়ে আপনাকে ফালাইয়া দিবে সে। ফালাইয়া দিয়া আপনার কাছে সে কিছু টাকা সে নিয়ে নিবে। অর্থাৎ আপনার লস হবে, তখন সে আপনাকে বলবে যে, "আপনার লস হইছে, আপনি তো পারেন না। আচ্ছা আপনি আমার কাছে একটা পেইড কোর্স করেন, ৳৫,০০০ দিয়ে আপনি একটু শিখেন।" তো সে কি করবে? ৳৫,০০০ দিয়ে আপনার কাছে শিখবে। ৳৫,০০০ দিয়ে সে আপনার কাছে কি শিখবে? কিচ্ছুই শিখতে পারবে না। ৫-১০,০০০ টাকার কোনো বিষয় ফরেক্স মার্কেটে নাই। কিচ্ছু না। এগুলো সব ভুয়া। ৫,০০০, ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা এগুলো টোটালি ভুয়া। এখানে কিচ্ছু আপনার শিখাইতে পারে না। ৫,০০০, ১০,০০০, ২০,০০০ টাকার ব্যবসায়ী ফরেক্স ব্যবসা না। ফরেক্স ব্যবসা হচ্ছে লাখ, লাখ টাকার ব্যবসা। আপনি লাইফ টাইম এখানে ইনকাম করবেন। আনলিমিটেড ইনকাম করবেন। সেখানে আপনি ৫,০০০, ১০,০০০, ২০,০০০ টাকাতে আপনি কি শিখবেন? এগুলো সব ভাওতাবাজি। আপনারা কইরা আসেন। একসময় টের পাবেন যে মামুন ভাই কি সত্য সঠিক কথা বলছিল কিনা। আমার কথাতে আপনি ফিরে আসবেন। আমার এই ভিডিও থাকবে। ভিডিও আমি ডিলিট করব না। এই ভিডিওতে আপনি ফিরে আসবেন এবং আপনি সেটা যাচাই বাছাই করবেন। তারপর কমেন্ট করে আপনি জানাবেন যে কথা কি ভুল বলছি না সঠিক বলছি। আমি বাস্তব অভিজ্ঞ। আমি এই ৮ বছর আমি এগুলা তিক্ত অভিজ্ঞতায় আমি অভিজ্ঞ। তিক্ত অভিজ্ঞতা আমার। আমার সেই তিক্ত অভিজ্ঞতাগুলো আজকে আমি এখানে ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি। যারা একদম নতুন আসছেন তারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তো যে বিষয়টা নিয়ে বলছিলাম যে ফরেক্স মার্কেটে আপনার যত ধরনের লস আছে তার ভিতরে একটা হচ্ছে ফমো ট্রেড আর আরেকটা আসবে ওভার ট্রেড। তো ওভার ট্রেডটা হচ্ছে আপনি একটা এন্ট্রি করছেন, আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স আছে সে ধরেন $১০০। তো $১০০ আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট যদি হয় তা সেখানে ন্যূনতম একটা লট সাইজে আপনি এন্ট্রি করলেন একটা কারেন্সি পেয়ারে 0.01 সাইজ লটের, অর্থাৎ প্রতি পিপে আপনার 10 সেন্ট সে এখানে মুভমেন্ট করছে। আচ্ছা, তো সেখানে একটা কারেন্সি পেয়ার আপনি এন্ট্রি করলেন, আপনি মার্কেট সম্পর্কে কিচ্ছু জানেন না, আপনি হঠাৎ করে আপনি এন্ট্রি করলেন, এন্ট্রি করার পর দেখা গেল কি যে আপনার $1 $2 আপনার প্রফিট হচ্ছে, তখন আপনি কি করবেন? আপনার ভিতরে একটা লোভ কাজ করবে স্বাভাবিক, তখন আপনি আরেকটা কারেন্সি পেয়ারে আপনি ট্রেড করবেন যে একটা কারেন্সি পেয়ারে তো আমার প্রফিট হচ্ছে, আচ্ছা আমি আরেকটা কারেন্সি পেয়ারে আমি ট্রেড করি। ইউএসডিতে প্রফিট হচ্ছে, জিবিইউএসডিতে আমি এন্ট্রি করি, জিবিইউএসডিতে আরেকটা এন্ট্রি করলেন। দেখা গেল যে সেখানেও আপনার কিছু কিছু প্রফিটের দিকে যাচ্ছে, আপনি খুচরিতে লাভ দিয়ে তখন ইউএসডি জেপিওতে আপনি আরেকটা এন্ট্রি করলেন, সেখানেও আপনার কিছু প্রফিট হচ্ছে, তখন আপনি ভাবলেন যারা আমি বসে আছি কেন, তিনটা কারেন্সি পেয়ারে আমার প্রফিট আসতেছে, আমি 0.01 সাইজ আমি লট আমি কেন দিচ্ছি? আমি তো বোকামি করতেছি, আমার এত প্রফিট হয়েছে, আমি যদি এখানে 0.10 অর্থাৎ 10 গুণ যদি আমি এখানে লট সাইজ বাড়িয়ে দিয়ে যদি আমি এখানে ট্রেড করতাম, তাহলে তো আমার এই তিনটা কারেন্সি পেয়ারে 3 দুগুণে $6 এখন প্রফিট আছে চোখের সামনে, এখানে তো আমার $60 চলে আসতো, অর্থাৎ তিনটা কারেন্সি পেয়ারে আমার এখানে $10 $20 মানে প্রচুর পরিমাণ আমার প্রফিট চলে আসতো। আমি এটা কি করলাম? আচ্ছা আমি তাড়াতাড়ি করে আমি লট সাইজ বাড়িয়ে দিয়ে কি করলাম? 0.10 অর্থাৎ এখানে আমি 10 গুণ আমি লট সাইজ বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আমি এন্ট্রি করলাম। এন্ট্রি করার পরে দেখা গেল যে সে আরো কিছু প্রফিট আসতেছে, তখন দেখা গেল আপনার $50-60 যখন প্রফিট আসতেছে, তখন তো আপনি সর্বনাশে এত প্রফিট এখানে, আমি আরো লট সাইজ আমি বাড়ায় দিই, কারণ আমরা তো প্রফিট হচ্ছে, যখনই আপনার প্রফিট হচ্ছে তখন কিন্তু আপনি লট সাইজ বাড়ানোর জন্য আরো সুযোগ পাচ্ছেন। এই সুযোগগুলো মার্কেট আপনাকে দিচ্ছে যে আপনার লোভ কেমন, আপনার সুযোগটা আপনি কিরকম নেন, মার্কেট কিন্তু সেগুলো দেখতেছে, বুঝতেছে যে আপনি সেখানে লট সাইজ বাড়াচ্ছেন, অর্থাৎ আপনাকে সে একটা ট্র্যাপে ফেলাইতেছে যে এখানে মার্কেট তার কনসেপ্ট অনুসারে চলতেছে, কিন্তু আপনি কি মার্কেটের কনসেপ্ট অনুসারে চলছেন, নাকি আপনি আপনার নিজের ব্যক্তিগত আপনার লোভের সিস্টেমে আপনি চলছেন, আপনার ব্যক্তিগত সিস্টেমে আপনি চলছেন। আপনি এখানে কোটিপতি হইতে আসছেন, রাতারাতি আপনি এখানে প্রফিট বা ব্যালেন্স আপনি দ্বিগুণ করতে আসছেন, সেটাই এখানে দেখার বিষয়। তখন আপনি কি করতেছেন? আরো আপনি লট সাইজ বাড়ায় দেবেন, বাড়ায় দেওয়ার পরে আপনার যখন $100 আপনার প্রফিট চলে আসছে, $100 হচ্ছে আপনার ব্যালেন্স, আবার $100 আপনার প্রফিট চলে আসছে, তখন কিন্তু আপনি আবারও লট সাইজ বাড়াবেন। এখন যখনই আপনি এই কয়েকবার আপনি লট সাইজ আপনি বাড়াইলেন এবং যখন প্রফিট হইতেছে, একটু পরে মার্কেটটা কি করতেছে? রিভার্স করবে সে। মার্কেটের সিস্টেম হচ্ছে যে সে একটা সময় কন্টিনিউশন করবে, একটা সময় সে রিভার্স করবে। কন্টিনিউশন, রিভার্স। যখন সে রিভার্স শুরু করবে, আপনি তো জানেন না যে মার্কেট এখন রিভার্স করবে। তখন কি করতেছে? আপনার সেখানে $100 যে আপনার প্রফিট ছিল, $100 থেকে আস্তে, আস্তে প্রফিট কমে আসতে থাকবে।
$80, $70, $50, $40, $30, তারপরে মাইনাসে সে চলে যাবে। মাইনাসে আপনার $10, $20, -$30, -$50, আস্তে, 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 আস্তে কি করবে? সে মাইনাসে দিয়ে যেতে থাকবে। কিন্তু আপনি ভাববেন কি? হায়, হায় আমার $100 প্রফিট ছিল। আর এখন আমার মাইনাসে চলে আসতেছে। আমি এটা ক্লোজ করব না। হায়, হায় আবার এটা দাম বাড়বে। আবার মার্কেট আবার কন্টিনিউশন করবে। সেই পর্যন্ত আমি বসে থাকি। আমি প্রফিট না হইলে পরে আমি এখানে ক্লোজ করব না। আমার লস রিসার্চ হোক, প্রফিট ছাড়া আমি এখান থেকে উঠবো না। এই যে আপনার কিন্তু সাইকোলজি আপনাকে আটকায় দিবে। তাই যখনই আপনাকে আটকায় দিতেছে, এটা কেন আটকায় দিতেছে? এটা আপনার সাইকোলজিক সমস্যা না। এটার মূল সমস্যা হচ্ছে কি? আপনি কনসেপ্ট জানেন না। মার্কেট এখন রিভার্স করবে। এখন মার্কেট রিভার্স করবে। আপনি জানেন না যে মার্কেট এখন রিভার্স করবে। মার্কেট এখন আপনার এগেইনস্টে যাবে। কিন্তু আপনার যখন ক্লোজ করার সময় ছিল, মার্কেট আপনাকে সিগন্যাল দিচ্ছে যে এখন তুমি ক্লোজ করো, ক্লোজ করো। কিন্তু আপনি ক্লোজ করলেন না। আপনি কি করলেন? ওভার ট্রেড করে একেবারে $100 প্রফিটে গিয়ে আপনি বসে আছেন যে $200 আপনি প্রফিট করবেন। সেই জায়গায় গিয়ে আপনি বসে আছেন। কিন্তু মার্কেট তো আপনার জন্য বসে থাকবে না। মার্কেট তার সিস্টেম অনুসারে, কনসেপ্ট অনুসারে সে এখন রিভার্স করবে। যখন সে রিভার্স করতেছে, আপনি বসে আছেন আপনার প্রফিটের লোভে। এটার মূল কারণ কিন্তু আপনার ট্রেডিং সাইকোলজি না। মূল কারণ হচ্ছে যে আপনি কনসেপ্ট আপনি জানেন না। যদি আপনি কনসেপ্ট আপনি জানতেন যে মার্কেট এই মুহূর্তে রিভার্স করবে, আপনি কিন্তু সাথে, সাথে ওখানে ক্লোজ দিয়ে আপনি বের হয়ে আপনি চুপ করে আপনি বসে আছেন। তো মার্কেট যখন রিভার্স করবে, রিট্রেস নিবে, পুলব্যাক করবে সে। সুতরাং আমি চুপচাপ আমি বসে আছি, বসে আছি। তো আপনি যখনই জানেন না যে মার্কেট এখন রিভার্স করবে, মার্কেট এখন রিট্রেস করবে, এখন সে পুলব্যাক করবে, এই জন্য আপনি বসে আছেন। আর যখনই আপনি বসে আছেন, সময় মতো আপনি ক্লোজ করেন নাই, তখনই আপনার সেই যে প্রফিটগুলো আস্তে, 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 আস্তে লসের দিকে যাইতে একসময় কি করলো? একেবারে অ্যাকাউন্টের টোটাল ব্যালেন্সটা আপনার জিরো করে দিল। আপনার কিন্তু সেখানে এসএলও নাই। আপনি এসএলও জানেন না। এরপরে আপনি কোনো কিছুই আপনি জানেন না। শুরুতেই বলছি যে আপনি কোনো কিছুই জানেন না। তো সেখানে এই দৃশ্যটা চলে আসে। তো এই যে লস হইতে একেবারে অ্যাকাউন্টের ব্যালেন্স যে শূন্য হয়ে গেল, এটার মূল সমস্যাটা কোথায়? আপনি ওভার ট্রেড করছেন। তো ওভার ট্রেড যে আপনি করলেন, আপনি তো জানেন না যে মার্কেট কখন কন্টিনিউশন করবে, কখন সে রিভার্স করবে, কখন আপনাকে ক্লোজ করতে হবে, কত লট সাইজে আপনাকে ট্রেড করতে হবে, কয়টা কারেন্সি পেয়ারে ট্রেড করা উচিত, আপনার ব্যালেন্স কত, কত আপনার লট সাইজ নিয়ে ট্রেড করা উচিত, কয়টা কারেন্সি পেয়ারে কত সাইজের আপনার লট সাইজ দিয়ে আপনার ট্রেড করা উচিত, কোথায় গিয়ে আপনার ক্লোজ করা উচিত, কোথায় আপনার চুপচাপ বসে থাকা উচিত, আপনি এগুলো কিছুই জানেন না। তো সেই ক্ষেত্রে আপনি ওভার ট্রেড করতে আপনি সেখানে প্রফিট দ্বিগুণ, ৩ গুণ, ৪ গুণ আপনি করা শুরু করে দিচ্ছেন। তো সেই জন্য আপনার অ্যাকাউন্টে লস করতে অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য। এখন আপনি কি মার্কেটকে দোষারোপ করবেন? আপনার ট্রেডিং সাইকোলজিকে দোষারোপ করবেন? না। আপনাকে বুঝতে হবে যে আপনি মার্কেট কনসেপ্ট আপনি জানেন না। কোথায় ক্লোজ করতে হবে, কোথায় এন্ট্রি করতে হবে, কত লট সাইজ অনুসারে এন্ট্রি করতে হবে, আমার অ্যাকাউন্টের ব্যালেন্স অনুসারে আমাকে কিভাবে ট্রেড করতে হবে, কয়টা কারেন্সি পেয়ারে ট্রেড করতে হবে, একটাতে না পাঁচটাতে, এবং কত সাইজের লট দিয়ে আমাকে এন্ট্রি করতে হবে, আমি কি ওভার ট্রেড করতে পারবো কিনা, এবং কোথায় গিয়ে আমাকে ক্লোজ করতে হবে, এই বিষয়গুলো না জানার কারণে, অনভিজ্ঞতার কারণে, অদক্ষতার কারণে, অজ্ঞতার কারণে আমরা লস করছি ওভার ট্রেড করে। সাবজেক্ট হচ্ছে ওভার ট্রেড। ওভার ট্রেড সম্পর্কে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। একদম নতুন যারা, তাদেরকে অবশ্যই ওভার ট্রেড সম্পর্কে আগেই নোট করে রেখে সেখানে একটা সতর্কতামূলক একটা নোট করে রাখতে হবে যে ওভার ট্রেড সম্পর্কে আমাদের সাবধান সতর্ক থাকতে হবে। আর যারা স্ট্রাগলিং ট্রেডার, তারা ওভার ট্রেড তো সবসময় করতেছেন এবং সবসময় লস করতেছেন। এখান থেকে বের হয়ে আসতে হবে। ওভার ট্রেড করা যাবে না। ওভার ট্রেড বিষয়টা মনে রাখতে হবে লসের একটি অন্যতম কারণ। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন অন করে রাখুন।